চট্টগ্রামে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য ঢাকা সিটি কর্পোরেশনের আদলে নতুন নীতি প্রণয়ন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ডোর টু ডোর ময়লা সংগ্রহের এ দায়িত্ব দেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। ফলে শুধুমাত্র পরিচ্ছন্নতা বাবদ দুবার টাকা গুনতে হবে নাগরিকদের। বিস্তারিত মোহসেনাথ শিহাবের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে সিটি কর্পোরেশন। দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলো বাসাবাড়ির প্রতি ফ্ল্যাট থেকে মাসে 50 থেকে 70 টাকা ও সেমি পাকা ঘরে 25 থেকে 40 টাকা হারে নিতে পারবে। বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে মাস প্রতি 100 থেকে 500 টাকা এবং শিল্প কারখানা থেকে আয়তন, শ্রমিক সংখ্যা ও উৎপাদিত বর্জ্য অনুপাতে মাসে 3 থেকে 15,000 টাকা আদায় করবে তারা। অথচ সিটি কর্পোরেশনকে নাগরিকদের দেয়া হোল্ডিং ট্যাক্সের 7% ব্যয় করা হয় বর্জ্য ব্যবস্থাপনায়। অর্থাৎ নতুন ব্যবস্থায় একই বর্জ্য পরিষ্কারের জন্য দুবার টাকা গুনতে হচ্ছে নাগরিকদের। তবে কর্মকর্তারা বলছেন, আইন অনুযায়ী বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের দায়িত্ব তাদের নয়। মালিকগণ বা বসবাসকারীগণ তাদের বসবাসের স্থান হইতে ময়লা আবর্জনা সরানোর জন্য দায়ী থাকবে। আর কর্পোরেশন যে কাজটা করবে, বিভিন্ন স্থানে স্থানে এসটিএস, যেটা সবাই পরিচিত, আধার বলছে বাংলায়, সেটা হলো এসটিএস এর ব্যবস্থা করবেন এবং সাধারণ নোটিশ দ্বারা এলাকার জনগণকে বলবেন ওই আধারে বর্জ্যটা পৌঁছায় দেওয়ার জন্য। এটা আইনে ক্লিয়ারলি বলা আছে। বাসা বাড়ির ময়লা যাতে সঠিকভাবে সংগ্রহ ও নিষ্কাশন করা যায়, তার জন্যই এমন উদ্যোগ বলে জানালেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। যদিও এর আগে ডোর টু ডোর ময়লা সংগ্রহের জন্য প্রায় 2000 শ্রমিক নিয়োগ করা হয়েছিল। চসিক বলছে তাদের অধিকাংশই অনুপস্থিত। তাই এরই মধ্যে 24টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে 24টি প্রতিষ্ঠানকে। তবে সেখানেও আছে পক্ষপাতিত্বের অভিযোগ। ডোর টু ডোরের প্রকল্পের আন্ডারে যেসব শ্রমিক নেওয়া হয়েছে, ওই শ্রমিকও আমার জন্য অত্যন্ত অপ্রতুল। ওগুলা কিন্তু বাসার থেকে কালেকশনের জন্য না, আমার প্রতিটা এরিয়াতে নালা নর্দমা পরিষ্কার করতে এখনো আমি লোকের হিমশিম খাচ্ছি। আমি আজকেও প্রচুর ভাইভা নিয়েছি, যারা টেন্ডার নিয়েছি বেশ কয়েকটা ওয়ার্ড। এটা কিন্তু সেই সকাল থেকে আমার বিকাল পর্যন্ত চলে যায়। চেষ্টা করছি যেন আমি সঠিক ব্যক্তিটাকে ওই জায়গায় দিতে পারি। অভিজ্ঞতার কথা বললে, অভিজ্ঞ যারা সবাই পলাতক। গতবারে যারা অভিজ্ঞ, নান অফ আর অ্যাভেলেবেল, কেউ অ্যাভেলেবেল না। নতুন এই নীতি প্রণয়নের কারণ হিসেবে জলাবদ্ধতাকেও সামনে আনছেন কমান্ডার ইখতিয়ার। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান। বিছনা, টিভির বাক্স, বেড, বালিশ, কাঁথা, ল্যাপ সব কিছু আছে। বাসার ময়লা, অন্য ময়লা না, বাসার ময়লা। তার মানে কি, যে আশেপাশে কোনো বাসা, সে আমার বিনে যাচ্ছে না, সে আইসে রাস্তার উপর ফেলতেছে, আইল্যান্ডের উপর ফেলতেছে। চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্ধারিত 700-র বেশি ময়লার স্পট আছে। এই স্পটগুলোর বেশিরভাগই খোলা। কিছু স্পট ছাড়া অন্যগুলোতে নেই কোনো ডাস্টবিন। উন্মুক্ত স্থানেই পড়ে থাকে ময়লা আবর্জনা। এগুলো থেকে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন না করেই নতুন নীতিতে যাওয়ায় প্রশ্ন তৈরি হয়েছে। মোহসেনাথ শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।